নিজের সংসারের মায়াতে এমনভাবে জড়িয়ে গেছি যে বাসি পান্তাও এখন আমার অমৃত লাগে, যেটি কখনোই বাপের বাড়িতে ছুঁয়েও দেখিনি। আর সেটিকেই এত অমৃতর স্বাদে কিন্তু খেয়ে ফেলতে একেবারেই কষ্ট হয় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি, ওঠার পরে বাসি কাপড়টা ছেড়ে অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। যেহেতু রান্নাঘরে অনেকটা কাজ পড়ে আছে, সেই কারণে শুধুমাত্র ঘরটি ঝাড় দিয়ে বাইরেরটি ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখুন, রান্নাঘরে সবার প্রথমে এসে গ্যাসটিকে মুছে নিয়ে তাকটাকেও আমি মুছে নিয়েছি। এরপরে সমস্ত বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি। এক রাশি বাসন ছিল, যেহেতু কালকের বাসন, আর তারপরে কালকে একটু লোকজন আসাতে বাসনের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি। এদিকে দেখুন, সমস্ত বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। এটা তো কিছুটা বাসন, তারপরে আবার বেসিংয়ের নিচে অনেকখানি বাসন ছিল। এক তো ছোট বেসিংয়ে না এক গাদা বাসন একেবারে মাজা যায় না, সেই জন্য অল্প অল্প করে মেজে অল্প অল্প করে ধুয়ে আমি রেখে দিচ্ছিলাম। এদিকে দেখুন, যে কটা বাসন নিয়েছিলাম সেই বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। তারপরে এখন মেজে দেখুন রেখে দিয়েছি। সাইডে দেখলেই বুঝতে পারবেন আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। আপনাদের সাথে আর সেটা অতটা শেয়ার করতে পারিনি। এদিকে সমস্ত বাসন মাজার পরে বেসিনটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন টাইলসগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। যেই জলের ছাপটাগুলো গেছে সেগুলোকে, না হলে জানেন তো দাগ পড়ে যাবে। এদিকে রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি ঘরে। যেহেতু আজকে তাতানো অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে, সেই জন্য বাসি বিছানাটা আমার পড়িয়েছিল। বাসি বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে নিয়েছি। আর এদিকে তারপরে স্নানে চলে গেছিলাম। স্নান সেরে এসে এখন কি করছি, নিজের একটু যত্ন করছি। সারা দিনের ন্যায় এই দুটি সময় হচ্ছে নিজের যত্ন করা হয়, তাও আবার কিছু সামান্য জিনিস দিয়ে। যাই হোক, আমি নিজের যত্নটি কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে। আর জানেন তো, সারা দিনটি মেঘলা মেঘলা ছিল, একটু বৃষ্টিও হচ্ছে। তো কিছু জামা প্যান্ট আছে, সেগুলোকেও কেচে দিয়েছি। জানি না ঠিকঠাক সময়ের মতন শোকাবে নাকি। আর ভেজা জামা প্যান্ট থাকলে না সেটিকে 2 থেকে 3 দিন করে শোকাতে হয়, খুবই কষ্ট হয়। আর তারপরে জামা প্যান্টের থেকেও জানেন তো একটু গন্ধ আসে। তো এদিকে দেখুন, সমস্ত জামা প্যান্টগুলো আমার মেলা হয়ে গেছে। তো তারপরে ঠাকুর প্রণাম সেরে চলে যাচ্ছি ঘরে। কিছু জামা প্যান্ট ছিল ঠাকুর ঘরে, সেগুলোকে নিয়ে ঘরে চলে এসেছি। তো এদিকে জামা প্যান্টগুলোকে ঘরে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে। যেহেতু সকালবেলা রান্না খাওয়া দাওয়া আছে, সেই জন্য আগে রান্নাটাকে কমপ্লিট করছি, তারপরে অন্যান্য কাজ করব। রান্নাঘরে তো এসে আগে ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে নিয়েছি। আর তারপরে মাছগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। তো আজ সকালে পান্তা ভাতটা খাওয়া হবে, সেই কারণে কিন্তু মাছগুলোকে সবার জন্য ভেজে নিচ্ছি। আমরা বাড়িতে 5 জন মেম্বার, সেই কারণে 6টি মাছ ছিল। 6টি মাছই একেবারে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর জানেন তো, পান্তা ভাতের সাথে কিন্তু এই পেঁয়াজি জিনিসটা বেশ ভালো চলে। সেই কারণে দেখুন এখন আমি কিন্তু পেঁয়াজি করে নেব। তো পেঁয়াজি করার জন্য পেঁয়াজ নিয়েছি, আর 2টো না আলুকে একেবারে আমি গ্রেট করে নিয়েছি। তারপরে নুন হলুদ সামান্য মিষ্টি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর লঙ্কা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
বেসনও দিয়েছিলাম, সেটা দিতে ভুলে গেছি, আর একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। জানেন তো লঙ্কাটা প্রথমে দিইনি, প্রথমে মনার জন্য 4-5 পিস করার পরে লঙ্কাটা আমি দিয়ে আমাদের জন্য ভেজেছি। এদিকে দেখুন ভালোভাবে মেখে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, আর একবারে আমার কিছুটা হয়েও গেছে, তো তারপরে আরেকবার দিয়েছি। আর তারপরে জানেন তো মায়ের জন্য করেছিলাম হচ্ছে আলুর বড়া, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখুন তাতানের খিচুড়ি, আলুর বড়া, মনার জন্য লঙ্কা ছাড়া আর আমাদের জন্য লঙ্কা দিয়ে ভেজেছিলাম। আর তার সাথে কিন্তু ছিল হচ্ছে শুকনো লঙ্কা ভাজা। এই দিয়েই কিন্তু ভাতটাকে আমরা তৃপ্তি করে খেয়েছি। আর জানেন তো এই ভাতটি আজ যেন অমৃত সমান। একটা সময়ে এই ভাত আমি কখনোই খেয়ে দেখিনি। যতবারই মা বলতো তখন বলতাম আমি এই জিনিস খাবো না। সারাদিন না খেয়ে থাকলেও আমি কখনো ছুঁয়েও দেখতাম না। সত্যি বলতে কি বলেন তো, বাড়ির রাজকন্যা থেকে কবে যে একটা রাজ্যের গৃহিণী হয়ে গেছি কখনোই বুঝতে পারি না। আজ ভাবি এ কটা ভাত ফেলবো, কতই না কষ্ট লাগে। কিন্তু একটি সময় জানেন তো এই জিনিসটা বোঝার চেষ্টাও করিনি যে এই কটা ভাত ফেললে আমার মা বাবার উপর দিয়ে কি কষ্টটাই না হয়। কিন্তু আজ নিজের সংসার হওয়াতে বুঝতে পারি যে একটা চাল ফেললেও যে সেই চালের কতটা দাম। জানেন তো সংসারের মায়া হয়তো এটাকেই বলে। তো দেখুন খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন ধুয়ে চলে এসেছি ঘরে। ওই যে ছাদের থেকে সমস্ত জামা প্যান্টগুলো আনা হয়েছে সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। কাল একটি শাড়ি পরে বৈষ্ণব সবাই গেছিলাম, সেই শাড়িটা আর গোছানো হয়নি, সেই জন্য সেই শাড়িটাকেও ভাঁজ করে নিয়েছি। তারপরে সমস্ত জামা প্যান্টগুলোকে আলনাতে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এদিকে তাতানির বাস্কেটটাও এখন গুছিয়ে নিচ্ছি। যেহেতু তাতানি অনেকগুলো জামা প্যান্ট এলোমেলো হয়ে রয়েছিল, সেই জন্য জামা প্যান্টগুলোকে ভালোভাবে যেখানে জিনিসগুলো সেখানে একেবারে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন তাতানির বাস্কেটটি আমার ভালো করে গোছানো হয়ে যাওয়ার পরে যেই শাড়িটা আমি গুছিয়েছিলাম সেটাকে এখন আলমারিতে তুলে দিচ্ছি। যেহেতু একবার পরেছি সে কারণে রোদে দিয়ে এখন গুছিয়ে নিলাম। এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, তো দুপুরে রান্না বান্না সমস্ত শেষ হয়ে গেছে। তো তারপরে সমস্ত ঘরবাড়িগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে সবার প্রথমে চলে এসেছি বাবার রুমটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে সমস্ত রুমগুলোকে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পরে এখন সন্ধেবেলায় দিয়ে দিচ্ছি সন্ধে পুজোটা। আজ আবার সন্ধে পুজো দেওয়ার পরে রান্না বান্নারও একটা চাপ আছে। যেহেতু দুপুরের রান্নাটা না খুব অল্প পরিমাণে করা হয়েছিল বলে ওই দুপুরে খাওয়া দাওয়াতে শেষ হয়ে গেছে, তো সেই জন্য আবার রাতের জন্য কিছুটা করতে হবে। তো যাই হোক, সন্ধে পুজো দেওয়ার পরে এখন ধূপকাঠিটাকে কি করছি স্ট্যান্ডের মধ্যে রেখে দিচ্ছি। আর তারপরেই চলে যাব রান্নাঘরে। যেহেতু সন্ধে হয়ে গেছে সেই জন্য একেবারে এখন রান্নাটা আমি সেরে নেবো। আজকে ভেবেছি ডিমের তরকারি করব, ডিম কষা করব। সেই কারণে কিন্তু দেখুন ডিমটাকে সিদ্ধ দিয়ে তারপরে হচ্ছে যে এরই মধ্যে কিন্তু আলুটাকে আমি ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছি। তো ডিমের খোসাটা ছাড়িয়ে এখন ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। এদিকে ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর তারপরে ভাজা হয়ে গেলে কিন্তু আমি আলুটা দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। ভাজাটা আমার হয়ে গেছে। তো কড়াই একটু তেল দিয়ে জিরে ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো তার মধ্যেই যখনই মশলাগুলোকে মানে গোটা গুঁড়ো মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেবো। আর জানেন তো ভুলেই গেছিলাম যে পেঁয়াজ দেবো, সেই কারণে পেঁয়াজটা কেটেই রেখেছিলাম, কিন্তু আগে যে দেবো সেটা ভুলে গেছিলাম। আলুটা দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটো পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে কিন্তু এখন আমি ভেজে নেব। আলুটাকে যেহেতু সেদ্ধ করা খুব একটা আমাকে সময়ও লাগবে না আর ভাজতেও হবে না। তো নুন হলুদটা দিয়ে ভালোভাবে আলু পেঁয়াজগুলোকে আমি কষিয়ে নেব। এদিকে আমার আলু আর পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা, জিরের বাটা আর লঙ্কার গুঁড়ি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাগুলোতে আর মানে তেলটা ছেড়ে যাচ্ছে। এদিকে ভালোভাবে আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে কিন্তু এখন ডিমগুলোকে দিয়ে কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব। তো দেখুন কষানো হয়ে এসছে প্রায়। শুধু ডিমগুলো দিয়ে যেহেতু কষালে আমার বেশ ভালো লাগে, এভাবে করলে ঝোলের ওপরেও দেওয়া যায়, ঝোলের ওপরে আজকে আর করলাম না। তো এদিকে ভালোভাবে কিন্তু মশলা থেকে তেলটা ছাড়ানোর পরে আমি এখন জল দিয়ে দেবো।
আমি অল্প সামান্য গরম জল ইউজ করেছি, আপনারা যদি চান ঠান্ডা জলও দিতে পারেন। এদিকে আমার কিন্তু ডিম কষাটা প্রায় হয়েই গেছে। এখন গরম মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, যাতে গন্ধটা পুরো তরকারিটার মধ্যেই থাকে। তো আমার রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিছু বাসন ছিল, সেগুলোকে আমি এখন ধুয়ে নেব। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর আপনারা জানাবেন আমার ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে। যারা আমার পুরো ভিডিওটি এতক্ষণ ওয়াচ করেছেন, তো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আর আপনাদের ভালোবাসায় আমি যাতে আরও এগিয়ে যেতে